আসসালামু আলাইকুম। 18 বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই স্টেপ ফুটওয়ার লিমিটেড নির্বাচনের খবর। দর্শক, নির্বাচন কমিশনে ফলাফল ঘোষণা কেন্দ্রের 18 বাংলার বুথে আছেন সহকর্মী একরামুল হক সাইম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাইম, নির্বাচন কমিশন সারা দেশের ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? ভাবনা, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টেপ ফুটওয়ার ভোটের খবর যে বুথটি আমাদের রয়েছে, এটি মূলত ফলাফল ঘোষণা কেন্দ্রে 18 বাংলার বুথে আমরা রয়েছি এবং আজকে সারাদিনই আমরা সারাদিন এবং সারা রাত আমরা এখান থেকে আপনাদেরকে ভোটের খবর জানাবো, ফলাফল আপনাদেরকে জানাবো এবং কিছুক্ষণ পরে হয়তো এই নির্বাচনের বিশ্লেষণ নিয়েও নির্বাচন কমিশন সর্বশেষ ব্রিফিংটি করবে, সেখানেও আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। 4:30টায় ভোট শেষ হলো এবং মোটামুটি দেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ নির্বাচনটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। বড় ধরনের কোনো সংঘাত সহিংসতার ঘটনা কিন্তু ঘটেনি এবং বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি ছিল। আমরা দুপুর 2টা পর্যন্ত নির্বাচন কমিশনের যে তথ্য, তাতে প্রায় 48% ভোটার উপস্থিতি ছিল। এরপরে আরও 2.5 ঘন্টা ভোট হয়েছে। সেই হিসেব নিকেশগুলো নির্বাচন কমিশন করছে। নির্বাচন কমিশন, আপনি জানেন যে তাদের নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে প্রিজাইডিং অফিসাররা 2 ঘন্টা পর পর সেখানে ভোটের তথ্য দেয়, অর্থাৎ ফলাফলের কত কত ভোট কাস্টিং হয়েছে সেই তথ্যগুলো দেয় এবং নির্বাচন কমিশন এখান থেকে এটি সমন্বয় করে আমাদেরকে জানায় এবং ঠিক 4:30টার পরে সেই সমন্বয়টি শুরু হয়েছে। কিছুক্ষণ পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে। সেখানে ভোটের সার্বিক পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরা হবে, কত পার্সেন্ট ভোট পড়লো এবং কোথাও কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটেছে কিনা, কোনো অনিয়মের ঘটনায় কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। আপনি জানেন যে প্রায় 43,000 কেন্দ্র, কোনো কেন্দ্রই কিন্তু এই নির্বাচনে স্থগিত হয় নাই, বন্ধ হয় নাই। এটা কিন্তু এই নির্বাচনের একটা বড় ধরনের ইতিবাচক দিক। আমরা এরকম সাধারণ একটি স্থানীয় নির্বাচনে আমরা দেখি যে ভোট কেন্দ্র বন্ধ হয়, স্থগিত হওয়ার নজির তৈরি হয়, কিন্তু এই নির্বাচনে সারা দেশের এই প্রায় 43,000 কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র কিন্তু বন্ধ হয়নি, স্থগিত হয়নি এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী। কিছুক্ষণ পরে হয়তো আরও বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবে। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ তিনি ব্রিফিং করেছেন। সেই ব্রিফিংটি কভার করেছেন আমাদের সহকর্মী সাজ্জাদ জাহান। আমরা তার কাছে আরও বিস্তারিত খবর একটু জানতে চাই। সাজ্জাদ, সচিব আসলে কি বলেছেন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে? জি, সচিব আমাদেরকে কিছুক্ষণ আগে ব্রিফিং করেছিলেন এবং কি তিনি জানিয়েছেন যে সার্বিকভাবে অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যে সকল বিশৃঙ্খলা বা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে সেগুলো নির্বাচন কেন্দ্রের বাহিরেই ঘটেছে। এগুলো তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী এগুলো নিয়ন্ত্রণ করে ব্যবস্থা নিয়েছেন। এর পাশাপাশি আপনি যেমনটি জানলেন যে আমার সহকর্মী জানালেন যে প্রায় 48% ভোট কাস্ট হয়েছে দুপুর 2টা নাগাদ। এর পরবর্তীতে আরও প্রায় 2.5 ঘন্টা ভোট কাস্ট অনুষ্ঠিত হয়েছে। তো সেই সার্বিক বিষয়ে হয়তো পরবর্তী ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে ব্রিফিং করা হবে। সেই ব্রিফিংয়ের তথ্য আমরা হয়তো পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে দর্শককে জানাতে পারবো। তো সার্বিক কয়েকটি রাজনৈতিক দল বোধহয় এসে অভিযোগ করেছেন, এর মধ্যে 11 দলীয় জোট রয়েছে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আসা হয়েছে, বিএনপির পক্ষ থেকে সম্ভবত আসা হয়নি। দলগুলো আসলে কোনো সুনির্দিষ্ট অভিযোগ করেছে কিনা? জি, আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে 11 দলীয় জোটের পক্ষ থেকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এসেছিলেন। তিনি বলেছেন যে নির্বাচনের কিছু মানে বিশৃঙ্খলার কথা উল্লেখ করে তিনি 3টি আসনের একাধিক কেন্দ্রের কথা উল্লেখ করেছেন। সেই কেন্দ্রগুলোতে নির্বাচন আপাতত স্থগিত রাখার বিষয়েও কমিশনকে দাবি তুলেছেন। তো কমিশন হয়তো বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে পদক্ষেপ নেবে, এইরকমই আমাদেরকে আশ্বস্ত করেছেন। তো আমরা পরবর্তী সংবাদে হয়তো আরও বিস্তারিত তুলে ধরতে পারব। যেহেতু প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী ব্রিফটি করার কথা রয়েছে, সেখানে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের সার্বিক চিত্র উঠে আসবে, ভোট কত কাস্টিং হয়েছে এবং কোনো ধরনের অনিয়ম হয়েছে কিনা, সেই অনিয়মগুলোর বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সারা রাতই আমরা এই নির্বাচন কমিশনের যে ফলাফল বুথ আমাদের রয়েছে সেখান থেকে আপনাদেরকে ফলাফল জানাবো। পরবর্তী সংবাদেও আপনাদের সাথে আমরা যুক্ত হব। ধন্যবাদ।
এবারে আইডিএলসি নির্বাচনী বুলেটিন। রাজধানী সহ সারা দেশে উৎসব মুখর শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ভোট গ্রহণ। সকাল 7:30টায় শুরু হয়ে শেষ হয় বিকেল 4:30টায়। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আজ একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিয়েছেন জনগণ। একই সঙ্গে গণভোটের মাধ্যমে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে বিপক্ষে হ্যাঁ এবং না ভোট দিয়ে মতামত জানিয়েছেন তারা। ইসি সচিব আক্তার আহমেদ জানান, বেলা 2টা পর্যন্ত ভোট পড়ার হার প্রায় 48%। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। খুলনায় ভোট কেন্দ্রে দুপক্ষের উত্তেজনার মধ্যে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের ধাওয়ায় হার্ট অ্যাটাকে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী, মেহেরপুর, নোয়াখালী, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলায় দুপক্ষের সংঘর্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। গোপালগঞ্জ সহ বেশ কয়েকটি জেলায় দুই পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে ভোট গ্রহণ পরিস্থিতি ঘুরে দেখেছেন আমাদের রিপোর্টাররা। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন একরামুল হক সায়েম, রাজশাহীতে আছেন ইমদাদুল্লাহ বাবু, সিলেটে মাহবুব কবির চপল এবং কুমিল্লায় মুশফিকুর রহমান। প্রথমে কথা বলছি আমরা মাহবুব কবির চপলের সাথে। চপল, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ইমদাদুল্লাহ বাবুর কাছে, তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। ইমদাদ, ভোট গ্রহণ তো শেষ হয়েছে, গণনা কখন শুরু হবে এবং এখন আসলে ভোটার উপস্থিতি কি সেখানে আছে কিনা? ধন্যবাদ। আমি এখন আছি নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। এই ভোট কেন্দ্রে আপনি জানেন যে 4:30টার দিকে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এখন এখানে চলছে ভোট গণনার কার্যক্রম। এরই মধ্যে যতগুলো বুথ ছিল এইসব বুথ থেকে যে ব্যালট বাক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এনে সংগ্রহ করা হয়েছে। এখানে 7টির মতো বুথ ছিল। এই 7টি বুথ থেকে 7টি ব্যালট বাক্স যেটি রয়েছে সেটি এখানে এনে রাখা হয়েছে এবং ব্যালট পেপার যেগুলো ছিল সেই ব্যালট পেপারগুলোর যে গণনার কাজ ছিল সর্বশেষ সেই কাজটি করে সম্পন্ন করা হয়েছে। একই সাথে নির্বাচনী সামগ্রী বা নির্বাচনী সরঞ্জাম যেগুলো ছিল সেই সরঞ্জামগুলো যেগুলো রিটার্নিং কর্মকর্তা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে বুঝিয়ে দিবেন সেগুলো কিন্তু প্রস্তুত করার কাজ প্রায় শেষ হয়ে গেছে। এখন শুধুই অপেক্ষা সেই মুহূর্তের যে মুহূর্তে এই বাক্সগুলো খুলে ভোটাররা কি রায় দিয়েছেন সেইটি গণনা করা হবে। আমার সাথেই আছেন এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা। আমরা একটু জানার চেষ্টা করব মিজানুর রহমানের কাছ থেকে যে তার এই কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে এবং ভোটের সার্বিক পরিবেশ পরিস্থিতি কেমন ছিল। ধন্যবাদ। এটিএন নিউজকে অনেক ধন্যবাদ, এটিএন বাংলা নিউজকে অনেক ধন্যবাদ। আমরা ত্রয়োদশ সংসদ এবং গণভোটের আমরা এই নির্বাচনে আজকে সকাল 7:30 থেকে বিকেল 4:30টার সময় শেষ হয়। এটা সুন্দর, শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে এটা অনুষ্ঠিত হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসন সবাই এখানে আসছেন এবং তারা আমাদেরকে সুন্দরভাবে এবং সঠিকভাবে মূল্যায়ন করছে। আপনার এখানে কতজন ভোটার ছিলেন এবং ভোটের শতাংশটা কেমন? ধন্যবাদ। আমার এখানে সর্বমোট ভোটার ছিলেন 3243 জন, আর আমাদের সর্বসাকল্যে আমরা 2187 ভোট পোর্ট হয়েছে। আমাদের 67.44% শতাংশই আমরা পৌঁছাইছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন এই কেন্দ্রটিতে 67% উপরে কিছু ভোট পড়েছে। এছাড়াও আমি রাজশাহীর যে কয়েকটি কেন্দ্রে আমরা ঘুরেছি সেখানে কিন্তু এই ভোট পড়ার হার এরকমই কিন্তু আমরা পাচ্ছি। কোথাও 65%, কোথাও 55%, কোথাও 56%, কোথাও 69% পর্যন্ত কিন্তু আমরা এই ভোট পড়ার হার পেয়েছি। অর্থাৎ এই যে রাজশাহী অঞ্চলটি রয়েছে বা রাজশাহী জেলাটি রয়েছে সেখানে কিন্তু বলা চলে যে আনন্দ মুখর পরিবেশে, উৎসব মুখর পরিবেশে কিন্তু নির্বাচন
অনুষ্ঠিত হয়েছে। এই ভোট বেশি পড়ার কারণ হিসেবে এখানে সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মানুষকে নিরাপত্তা দিতে সরকার সমর্থ হওয়ায় ভোটে এরকম উপস্থিতি হয়েছে। একই সাথে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে যে নারী পুরুষ যারা রয়েছেন, নতুন ভোটার যারা রয়েছেন, সবাই নির্বাচনের সেই পরিবেশটি পেয়েছেন। রাজনৈতিক দলগুলো আসলে সহযোগিতা করেছে, তারা নিজেদের মধ্যে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা কিংবা সেই রকম সহিংসতা জড়ায়নি। এসব কারণকে আসলে তারা মনে করছেন যে এই ভোটের টার্ন আউট এত বেশি হওয়ার কারণ হিসেবে তারা মনে করছেন এসব বিষয় নিয়ামক হিসেবে কাজ করেছে। তো আমাদের সহকর্মী মাহবুব কবির চপল আছেন সিলেটে, আমরা এখন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। চপল নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সিলেটে আসলে নির্বাচনী টার্ন আউট কেমন এবং সবশেষ পরিস্থিতি কি যদি আমাদের জানাতেন। এখানে 1016টি আসন কেন্দ্র রয়েছে। সব কেন্দ্রে না যাওয়া হলে অনেক কেন্দ্র ঘুরে দেখেছি। এই কেন্দ্রগুলোতে ভোট শান্তিপূর্ণ হয়েছে। বেশিরভাগ কেন্দ্রে আমরা দেখেছি যে সকালের দিকে বেশ ভোট পড়েছে, এখন ভোট গণনা চলছে। সিলেটে 650 সাংবাদিককে পর্যবেক্ষণ করবার জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে কার্ড দেওয়া হয়েছে, তার বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছে। আমরা এখন একটু কথা বলতে চাই সিলেটের স্টার নিউজের ব্যুরো চিফ মারুফের সাথে। আপনি ঘুরে দেখেছেন, এখানে আমরা অন্য জেলার চেয়ে কিছুটা ভোট কম পড়েছে আসলে দেখলাম, এটা কারণ কি হতে পারে বলে মনে করছেন? এটা এক তো হচ্ছে সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা, সেই হিসাবে এখানকার মানুষের অন্যান্য বছরের তুলনায় কম পড়েছে সেটাও বলা যাবে না। কারণ আমরা যেটা দেখেছি সকালবেলা সিলেটের মানুষ ঘুম থেকে উঠতে একটু দেরিতে উঠে, কিন্তু আজকের ভোটে কিন্তু সকালবেলা আপনিও যেটা বলছিলেন যে বিভিন্ন কেন্দ্রে লোকজন দেখা যায়। শহরের কেন্দ্রগুলোতে সকালে ভোটারদের যথেষ্ট সন্তোষজনক উপস্থিতি চোখে পড়েছে। আর শহরের বাইরের কেন্দ্রগুলোতেও সকালবেলা ভোটারদের উপস্থিতি থাকলেও দুপুরের পর থেকে কেন্দ্রগুলো ফাঁকা দেখতে, যেমন রাজশাহীতে 60% বেশি পড়েছে, এখানে 40-এর মতো। এত পার্থক্য? এখানে 40 না 50-এর কাছাকাছি চলে যাবে, 50+ হবে এখানে সব শেষ মিলিয়ে আর কি। আমি যতটুকু রিটার্নিং কর্মকর্তার সাথেও কথা বলেছিলাম সেই অনুমান থেকে বলতেছি, আর যেটুকু দেখলাম ঘুরে 6টি আসন আছে, অনেকে অনেক প্রেডিকশন করছে। আপনি সাংবাদিক হিসেবেও নিউজ কভার করছেন, কোন দিকে ফলাফল যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে আপনাদের কাছে? এই প্রেডিকশনটা আমিও করতে চাচ্ছি না, কারণ আমি যেহেতু সংবাদকর্মী, কারণ আমার এই প্রেডিকশনটা না করাই ভালো। যেটা আসবে সেটা তো আমরা সবাই জানিয়ে দেবো সবাইকে। ধন্যবাদ। আসলে যেটা বলছিলেন যে এই বিভিন্ন জল্পনা কল্পনা চলছে আসলে সিলেটের আসনগুলো কে পাবে, একটু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সেটা হচ্ছে সিলেট সদর যে আসনটা রয়েছে, এই আসনে যে দলের প্রার্থী এমপি হন সেই দলের সরকার গঠন করে। সেজন্য সিলেট 1-এ অন্তত সিলেট বিভাগের যে 19টি আসন রয়েছে, 1-এর দিকে দৃষ্টি সবার যে আসলে কে এখানে জয়লাভ করবে সেদিকে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের প্রদেশ সহকর্মী মুশফিকের কাছে, তিনি আছে কুমিল্লাতে আছেন। মুশফিক, শুনতে পাচ্ছেন আপনাকে? জেলা পরিষদ ভবন, সেই জেলা পরিষদ ভবনের সামনেই দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগে এই যে পেছনে যেমন ট্রাকগুলো দেখা যাচ্ছে, সেই ট্রাকে করে এখানে কিন্তু পোস্টাল ব্যালট যেগুলো আছে, যারা প্রবাসী ভোটার যারা ভোট দিয়েছেন বা পোস্টাল ভোট যারা দিতে পারেন, তাদের ব্যালটগুলো কিন্তু আসলে রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় সেখান থেকে আসলে এখানে আনা হয়েছে এবং সেগুলো কিন্তু গণনার কাজ কিছুক্ষণের মধ্যে শুরু হবে। উপরে একটু দেখতে পাচ্ছেন যে পুরাতন যে জেলা পরিষদ ভবন, সেটাকে আসলে সাদা কাপড় দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে বারান্দাটা, এবং ভেতরে একদম নিরাপত্তা বলয়ের মধ্যে কিন্তু সেগুলো আসলে গণনা করা হবে। এবং সেগুলো গণনার সময় প্রার্থীদের এজেন্ট এবং যারা সাংবাদিক আছেন তারা ছাড়া, বা প্রার্থীরা যদি আছেন তারা ছাড়া অন্য যারা আছেন সর্বসাধারণ, তাদেরকে কিন্তু প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে, আমরা এর মধ্যে জানতে পেরেছি। আমরা একটু কথা বলবো কুমিল্লার সার্বিক ভোটের ব্যাপার নিয়ে এটিএন বাংলার কুমিল্লা জেলা প্রতিনিধি তার সাথে। আপনি একটু বলবেন যে আজকে সারাদিন তো আপনি ফিল্ডে ছিলেন, কেমন দেখলেন কুমিল্লার ভোট? আমরা সকাল 7টা 7:30 থেকেই বিভিন্ন কেন্দ্রে গিয়েছি, বিশেষ করে বড়ুয়া গিয়েছিলাম। সকাল থেকে ভোটার যথেষ্ট স্বতঃস্ফূর্ত অবস্থান আমরা দেখেছি, লাইনে দাঁড়িয়েছে, এবং নারী পুরুষ সাধারণত গত কয়েক নির্বাচনে এমনটি দেখা যায়নি। আজকে আমরা গিয়ে দেখলাম যে জামাত এবং বিএনপির বা অন্যান্য দলের লোক যারা প্রার্থী এবং যারা সমর্থকরা একখানে দাঁড়িয়ে একসাথেই
মিলেমিশে ভোট দিচ্ছে, আসা যাওয়া করছে, তাদের মধ্যে কোনো বিশেষ করে কোনো বাগবাদনটা কোনো ঝামেলা বা কোনো ব্যত্যয় কি তেমন কোনো ব্যত্যয় দেখা যায়নি, নিরিবিলি হচ্ছে এবং খুব দ্রুততার সাথে ভোট আজকে কাস্ট হয়ে। আপনারা যখন বিভিন্ন জায়গায় গিয়েছেন প্রার্থীরা বা তার পোলিং এজেন্টরা তারা কি আপনাদের কাছে কোনো ধরনের অভিযোগ করেছে কি? আমরা যতটুকু গিয়েছি সেখানে কিছু পাই নাই। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা বিভিন্নখানে শোনা গেছে যে প্রার্থী এজেন্টকে বের করে দিয়েছে, অথবা এখানে সিল মারার কথা বলা হয় নাই, অনিয়ম টুকটাক বলে, কিন্তু আসলে ওইটা ধর্তব্যের মধ্যে আনা যায় না আমার মনে হয় আর কি। তা আমরা যা দেখেছি ভোট সুন্দর হয়েছে এবং খুব দ্রুততার সাথে হয়েছে এবং কাস্টিংও বেশি হয়েছে। ওনারা কখনো বলছেন যে 25% হয়েছে, কখনো 42। সর্বশেষ আমি কিছুক্ষণ 4:30টার দিকে আমি আমার ভোটটা শহরে এসে দিলাম, ওনারা বললেন যে 51% হয়েছে। ধন্যবাদ খায়রুল ইসলাম মানিক আপনাকে। এবং আমরাও কিন্তু সারাদিন মাঠে ছিলাম, ভোটের মাঠে, এবং আমরা দেখেছি বেশ স্বাচ্ছন্দ্যেই ভোটাররা ভোট দিয়েছেন, ভোটাধিকার প্রয়োগ করেছেন, এবং ভোটের মাঠ কিন্তু বেশ শীতলই ছিল আমরা দেখেছি। ভাবনা, এই ছিল কুমিল্লা থেকে এখনকার মতো আমার কাছে ভোটের সবশেষ খবর। মুশফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।